আরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। শুনো তারাইলের আম্মা জানেরা, শুনো কে সে আম্মা জান? আয়েশা। যেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীর বিয়ে হয়ে গেল, 6 বছর বয়স আম্মা জান আয়েশা। কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে আম্মা জান আয়েশা নবীর ঘরে গেলেন। এই আম্মা জানেরা, 6 বছর বয়সী আম্মা জানের বিয়া হলো নবীর সাথে, রহমাতুল লিল আলামিনের সাথে। আম্মা জান আয়েশা যখন 9 বছর মদিনাওয়ালা নবীর ঘরে চলে গেলেন, আমার নবীর সংসার শুরু করলেন। আম্মা জান আয়েশা কয় বছরে? আম্মা জানের যখন বয়স মাত্র 18 বছর বয়সে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আমাদের আম্মা জান নবীর ঘরে থাকলেন কয় বছর? 10 বছর? মাত্র 9 বছর। আম্মা জানের বিয়ে হয়ে গেল 6 বছরে, 9 বছরে নবীর ঘরে হাজির। 18 বছরে নবীর বিদায়, মাত্র 9 বছরে আম্মা জান আয়েশা নবীর সোহবতে কি পাইলেন রে আম্মা জানেরা? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেলেন আম্মা জান। বড় 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 ইলমওয়ালা মুফতি সাহেব, সাহাবায়ে কেরাম যদি কোনো মাসআলার সমস্যায় পড়ে যেতেন, আম্মা জান আয়েশার কাছে যাইতেন। আম্মা জান সমাধান দিতে দেরি, সমাধান পেতে তাদের দেরি হতো না। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমা পড়লেন। ওদিকে নবী বললেন, এরে দুনিয়ার মা বাবারা শুনো, আল্লাহ যদি সন্তান দেয় 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। কয় বছরে? যখন 10 বছর হবে তখন হাসি না, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কারণ অল্প বয়স থেকে যদি কন্ট্রোলে না নেও, বয়স বেড়ে গেলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। কোন হুজুরের তাবিজে আর কন্ট্রোল হবে না, উল্টা দিকে দৌড়াবে। কারণ মদিনার নবীর তাবিজ লাগাও।